কত বছর বয়স? হ্যাঁ 5 বছর বয়স। তাহলে হাত থেকে কি বললো এটা? হ্যাঁ পেয়েছি রাস্তা থেকে। মর্নিং সকাল সকাল হেভি একটা ব্লগ সিগারেটটা ঘোরাতে গেছে। ছোটো ছোটো ছেলেরা এখনকার মানে সবাই ওকে জিজ্ঞেস করছি বয়স, হাতে দেখাচ্ছে 7 বছর না 8 বছর, আর হাতে কত টাকার সিগারেট? ওটা 17 টাকার সিগারেট, মানে বয়সের থেকেও দাম বেশি। বুঝতে পারছো তো ব্যাপারটা? মাল তাড়াতাড়ি এসে গেছে, মানে 11:30টার সময় এসে গেছে। তো সেই একই ব্যাপার, লেটই হচ্ছে। যাই দিদিতে কাজটা শেষ করি, তারপরে আবার পরে যাওয়া হবে। বন্ধুরা বলবো না তো। গতকাল ভিডিওটা ছাড়তে হয়নি, কেন কি এক জায়গায় গেছিলাম, ঠিক আছে, একটা অনুষ্ঠানে মিটিং করতে গেছিলাম। তো ওখানে ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো ভিডিওটা করতে পারিনি। তাই জন্য ব্লগটা পুরো দিতে পারিনি, মানে ব্লগটা বেশিক্ষণের ছিল না, ভিডিওটা বেশিক্ষণে হয়নি। তাই আজকের ব্লগ আর গতকালের ব্লগ মিলিয়ে, মানে ভিডিও মিলিয়ে পরের দিনে ভিডিওটা ছাড়বো। দেখো মানে ছাড়বো নাকি, ছাড়ছি। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো বেরিয়ে পড়েছি, তেল ভরিয়ে যাবো বাবার কাছে আজ সোমবার, ঠিক আছে। কৌশিক ভাই গাড়ি চালাচ্ছে, কৌশিক ভাগনার গাড়ি চালাচ্ছে এখন, পেছনে এক মেয়া, ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তেলটা ভরাবো, কৌশিকের কিছু কাজ আছে, কি কাজ আছে তো বানাতে নাকি? চলো যাই, তারপরে দেখাই। তো বন্ধুরা এখন গলিগালা দিয়ে বাবার কাছে যাওয়া হচ্ছে, ঠিক আছে। সুন্দর একটা পুকুর, দিক দিয়ে যাওয়া যাচ্ছে, আর এদিকে আমি সব যাচ্ছি পুরো গলি ডান দিকে, গলিগালা দিয়ে যাওয়া হচ্ছে। পৌঁছেই ছাড়বো একদম বাবার কাছে একদম, ঠিক আছে। চিনিস না বেটা কে হাই গুন্ডা মানে শুধু ডান দিকে মারতে যাবি, ডান দিকে গিয়ে লাস্ট ডান দিক গাড়ি চালানো শেখানো হচ্ছে, দেখো, ঠিক আছে। আপনাকে টিপস গাইড দেওয়া হচ্ছে, ঠিক আছে, ছাড়বো না, ঠিক আছে। কদিন পর ভাগনা অলিম্পিকে যাবে, ঠিক আছে। তারপরে কি করবে, অলিম্পিকে গিয়ে বাঁদিকে রাস্তা ভুলে গেছিস নাকি? ধাক্কা ধাক্কা লেগেছে নাকি তোর মাথায়? আমি ভুলে যাই রে, স্মৃতি শক্তি খুবই কম। ঢাকটা মাথা মাথা ক্র্যাশ নেই তো? হ্যাঁ আমি লোকজন ভুলে যাচ্ছি। চ তোকে এখান থেকে হসপিটাল নিয়ে যাবো, ঠিক আছে। যাচ্ছি এখন বাবার কাছে, চলো যাই, তারপরে আবার যাই, দেখাই। তো ঢুকে পড়েছি বাবার রাস্তায়, তো যাচ্ছি এখন। এখানে ভাইয়ের হাতও সেট হচ্ছে, মানে ভাগনার হাতও সেট হচ্ছে, প্লাস এখানে যাওয়া হচ্ছে, আস্তে আস্তে। কোনো আস্তে আস্তে সিন হবে না, যা হবে জোরে হবে, লাগলেও জোরে লাগে। লাগলে জোরে লাগবে না, খুব জোরে লাগবে। তোরও ব্যথা লাগবে, গাড়িরও ব্যথা লাগবে, আমারও ব্যথা লাগবে। জানো আজ একটু পানি কাটতে হবে। আস্তে রে আস্তে, হাত এখনো সেট হয়নি, তুই 100 চালাচ্ছিস। क्या ही बात कर दिया ना मैंने।
তো যাওয়া হচ্ছে এখনো, ঠিক আছে বন্ধুরা। অনেক দিন ধরে ব্লগটা আসছে না, ঠিক আছে, মানে দুদিন ধরে ব্লগটা দিতে পারছি না, কেন কি সেরকম জায়গায় যাওয়া হচ্ছে না। তো আবার যাচ্ছি মানে বাবার দরবারে, চলো যাই। হর হর মহাদেব। হর মহাদেব বলতে বলতে মহাদেবের কাছে এগিয়ে যাই, চলো। তো বন্ধুরা এখানে চলে আসলাম বাবার দরবারে। এখানে ভাগনা প্র্যাকটিস করছে, হাত প্র্যাকটিস, ঠিক আছে, হয়েছে প্র্যাকটিস হয়েছে। চলো যাই। এখানে ভাগনা, এদিকে মন্দিরের ঘন্টা বাজবে। জীবনে যতই টেনশন থাক, বাবার কাছে আসলে সবকিছু শান্তি লাগে। আমাদের ভাই তো বাবার কাছে আসলাম, ঠিক আছে। এখানে আসলে কি বলতো, প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য কি মানে একদম শান্তি, একদম শান্তির অনুভব করে। কি বাবার যায় জিনিসটাই মানেই এমন, হচ্ছে শান্তি, জীবনে যতই টেনশন থাকুক এখানে আসলে সব সব শান্তি। শান্তি। চলো যাই, আবার ভাইয়ের হাত সেট করাতে হবে, ঠিক আছে, ভাগনার হাত সেট করাতে হবে। হাত এখন সেট করেনি ভাই, তারপরে নিজের ব্যবসা শুরু করবে। চলো যাই। তো এখানে ভাগনা আসবে এখন, ঠিক আছে, ভাগনাকে চলো এবারে এবারে। তো আসছে ভাগনা, যাবো এখন। চল চল চ, অনেক জোর যেতে হবে, অনেক। তাহলে আমার অটোমেটিক ऐसे बनेगा रे गुंडा। এ ভাই উঠে যাচ্ছিলাম তো। চলো যাওয়া যাক, একটা চায়ের দোকানে যাচ্ছি, প্রচুর ফেমাস, ঠিক আছে, দেখি খোলা আছে নাকি। 12টা বাজে হয়তো বন্ধ হয়ে যেতে পারে, চলো যাই। সামনে আস্তে আস্তে, আরে ফোন টোন সব উড়ে যাবে। দৃশ্য অন্যরকম এখানে, গ্রামের দৃশ্য হয়, সত্যি বলছি, কোনো কেউ বিট করা দরকার নেই, তাই কি না, সবসময় বন্ধ থাকে রে। তো হ্যালো বন্ধুরা, ঘরে ঢুকলাম সবে, ঠিক আছে। ওখানে কি করছে মা দেখি, দেখাই যাচ্ছে না আমাকে, মা অন্ধকারে কি দেখাই যাচ্ছে না, আবার সেই কথা উঠবার তাকাও। এখানে বাবা দেখো মুখে মাস্ক পরে একদম করোনা ভাইরাস হয়ে আছে, ঠিক আছে। চলো দেখি ঘরে আরো সদস্য কি করছে, ঘরের সদস্য। হ্যালো ম্যাডাম, কি করছেন? রান্না করছি, লঙ্কার গুঁড়ো। কি হচ্ছে যে রান্নাতে? চিকেন আর কি, সবজি ভাত। সবজি। চলো দেখি দিই, বাসি হচ্ছে না গো। তো বন্ধুরা ঘরে আসলাম, ঘরে এসে দেখালাম যে কি কি রান্না হচ্ছে মেনুতে। বাইরের অবস্থা মানে খুব খারাপ, মানে বাইরের অবস্থা খারাপ বলতে গেলে বাইরে পুরো মেঘলা ওয়েদার। তো একবার ওপরে গিয়ে নিয়ে এক দৃশ্য দেখিয়ে আসি কেমন লাগছে ওয়েদারটা উপরে। একটু অন্ধকার অন্ধকার লাগছে, জানি না খুব জোর বৃষ্টি আসতে পারে। এই দেখো ওয়েদারটা চেক করেন, দেখো ঠিক আছে, ওয়েদার দেখে না বন্ধুরা। এই আমাদের ছাদ, তো ওয়েদার প্রচুর খারাপ হচ্ছে বুঝলে তো, মনে হচ্ছে বৃষ্টি আসবে। স্কুলের বাচ্চারা সব পড়ছে বোধহয়।
ঠিক আছে। চলো বন্ধুরা নিচে যাই, একটু সুমনাকে হেল্প করে দিই, কেন শরীরটা একটুখানি খারাপ আছে, রান্না করছে এদিকে। চলো পরে দেখা যাবে। তো স্নান টান করা হয়ে গেছে বন্ধুরা, তো এখন খেয়ে নেবো, কেন 1:30 বাজছে এখন। তো চলো খেয়ে নেই, তারপরে গাড়ি আসবে, আমরা মালটাল দিতে হবে, সেটা জানো তোমরা সবাই দেখেছো, যারা যারা দেখছে তারা নিশ্চয়ই জানে এই টাইমে কী করি না করি। আগে মানে ভাত মাংস আর বাবা সবজি আর এদিকে উচ্ছে দিয়ে খাওয়া হয়েছে। আর একটা রাত্রেবেলা একটা মেনু বানিয়েছে নতুন, জানি না সুমনা কেমন কী বানিয়েছে, তো সেটাও দেখাবো। চলো আপাতত এখানেই বন্ধ করছি, আর পরে আবার দেখাই যখন। তো ওয়েদারটা পুরো একদম কুল লাগছে, পুরো মেঘলা ওয়েদার দেখানো হচ্ছে। আর এদিকে চেক করে দিয়ে আকাশ পুরো মেঘলাই অবস্থা, দেখা যাক। তো আজকের মতন মাল দেওয়া শেষ হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। মা এখানে বসে, সোনা এখানে বসে ভাই জিমে গেছে, তো আর কৌশিকের সঙ্গে যাওয়ার একটুখানি ওর ব্যাংকে মানে এটিএমে যাবো, ব্যাপার আছে। শেষ তাই তো মা, খেলাধুলা শেষ, মার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেতে বসেছি, ওইদিকে সুমনা খেতে বসে পড়েছে, তাই তো। তো আজকে ভাতে মাংস আর এই তরকারিটা হয়েছে। তো ভালো লাগলে মা কী করতে হবে জানো তো মা, একটু বলে দাও। তুমি বলো। মা বলছে আজকে আমার বলবে, মায়ের শরীরটা খারাপ। তো আজকে এখানেই বন্ধ করলাম ব্লগটা। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যাড কমেন্ট করে দিতে।